আর আমরা কত কিছুই না ভগবানের কাছ থেকে চাই। তাহলে যতই বাহ্যিকভাবে কিছু করি না কেন, ভেতর একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে নিষ্কাম প্রেম। মীরাবাই বলছেন, বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। এই জন্য ভগবান গীতার বলছেন, তুমি নিষ্কাম ভাবে কর্ম করে যাও, আমার নিমিত্তার্থে তুমি কর্ম করে যাও। যে কর্মের মধ্যে আমিত্ব আছে, যে কর্মের মধ্যে অহংকার আছে, আমার বাড়ি, আমার ধন, আমার পুত্র, আমার পরিজন, আমি বাড়ির মালিক, এই মনোভাব আছে, সে কর্মের মধ্যে বন্ধন আছে। যে কর্মের মধ্যে আমিত্ব নেই, সে কর্মের মধ্য থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন কর্মযোগের মাধ্যমে, ভগবানের প্রীতার্থে যে কর্ম। কারণ এই জগৎ সংসারে 100 বছর পরে গিয়ে হলেও আপনার কর্মফল, আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে, ঠিক কিনা? আচ্ছা মায়েরা, গান্ধারী মায়ের নাম শুনেছেন? গান্ধারী এট এ টাইমে কয়জন সন্তানকে হারিয়েছিলেন? জোরে বলুন। 100 জন। ঠাকুর না করুক, কোনো মা যদি একজন সন্তানকে হারান, সে মায়ের মনের অবস্থা কেমন হয়? আর গান্ধারী এট এ টাইমে 100 জন পুত্রকে হারিয়ে পাগল পারা হয়ে ভগবানকে বলেন, হে কৃষ্ণ, বাবা তুই নাকি ভগবান, এ কেমন তোর বিচার? আগামী 50 জন্মের কথা আমার স্মরণে আছে, আমি এমন কোনো পাপ কাজ করিনি যে এই জন্মে এসে আমাকে 100 পুত্রের যন্ত্রণায় জ্বলতে হচ্ছে। ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, গান্ধারী মায়ের 50 জন্মের কথা স্মরণে আছে, আমাদের তো এক জন্মের কথা স্মরণে নেই, ঠিক কিনা? আর গান্ধারী মেয়ে এত সতী সাধ্যী রমণী, পতিব্রতা রমণী, নিজের স্বামী অন্ধ বলে নিজেই চোখ বেঁধে রেখেছিলেন, ঠিক কিনা? স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী। সতী নারী কাকে বলে? সেটা গান্ধারী মাকে দেখলেই বোঝা যায়। তাহলে তাকেও কর্মফল থেকে রেহাই দেয়নি নিয়তি, ঠিক কিনা বলুন? ভগবানকে প্রশ্ন করলেন, 50 জন্মের কথা আমার স্মরণে আছে, আমি তেমন কোনো পাপ কাজ করিনি, এই জন্মে আমাকে শতপুত্রের যন্ত্রণায় জ্বলতে হচ্ছে, বল বাবা কৃষ্ণ তুই নাকি ভগবান? ভগবান বললেন, পিসিমা, এখানে তো আমার কোনো হাত নেই, আমি কারো পাপ গ্রহণ করি না, আমি কারো পুণ্য গ্রহণ করি না। এই জগৎ সংসারে মানব যে যা ভোগ করছে, কিংবা সুখ ভোগ করছে, কিংবা দুঃখ ভোগ করছে, তাও সব হচ্ছে তার জন্ম জন্মান্তরের কর্মফল। বলে কেমন? বলে 50 জন্মের আগের জন্মে তোমার যখন নতুন নতুন বিবাহ হয়েছে, স্বামীকে একটা আবদার করেছিল, একটা মাকড়সা বুকে ডিম্বক নিয়ে ছুটে চলেছে। লক্ষ্য করবেন মায়েরা, স্বামীকে আবদার করেছ, এই স্বামী ওই মাকড়সার বুক থেকে ওই পোটালাটুকু আমার চাই। নতুন নতুন বিবাহ করেছে, সেই সহধর্মিণী যদি কোনো কথা বলে, স্বামী তো না করতে পারে না, ঠিক না? তাই মাকড়সাকে ধরে খপ করে মাকড়সা, মা মাকড়সার বুক থেকে ওই ডিম্বকটুকু ছিনিয়ে তোমার আনন্দের জন্য তোমার হাতে এনে দিয়েছে। তুমি খুলে দেখেছো সব ডিম্বক, এখনো বাচ্চা হয়নি, মাটিতে ফেলে তুমি নিজের পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপে টিপে মেরেছো। ফাঁকে ফাঁকে গিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। আনন্দবাজারে প্রসাদ চলছে, এবং প্রসাদ নিয়ে আপনারা পুনরায় আত্মপ্রসাদ লাভ করার জন্য গীতাবাসর আসবেন। আসিলে আনন্দ হবে, নিরানন্দ দূরে যাবে। হরিবল হরিবল হরিবল। লক্ষ্য করবেন, বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপে টিপে মেরেছিল। সেদিন মা মাকড়সা চোখের জলে বুক ভাসিয়েছিল। এই শত শত পুত্রের মৃত্যু দেখে মাকড়সা হলো, তার মধ্যে তো একটা মাতৃত্ব আছে নাকি মা?
সে মাকড়সা, মা মাকড়সা কেঁদে কেঁদে সেদিন আমাকে বিচার দিয়েছিল, হে প্রভু এর বিচার আমি তোমাকে প্রদান করলাম, তুমি এর একটু বিচার করো। তাহলে কি শিক্ষা গ্রহণ করলাম? এই জগৎ সংসারে যে যেরকম কর্ম করব তার ফল ভোগটুকু আমাদেরকে ভোগ করতে হবে। সুজন বাবু একটি গান অনুরোধ করেছেন আমার ক্যাসেটে, এই গানটি না করলে নয়, ছোটবেলায় লিখেছিলাম। ছোটবেলায় যখন স্কুলে কলেজে পড়তাম তখন এই গানটি লিখেছিলাম। কর্মেরই লিখো খণ্ডন ন যায়, যার কপালে লিখা যাহা হবে ঘটে তাই রে, হবে ঘটে তাই। কর্মেরই লিখো খণ্ডন ন যায়, যার কপালে লিখা যাহা হবে ঘটে তাই রে, হবে ঘটে তাই। জন্ম জন্মান্তরে যত কর্ম কর্ম দোষে সবই যে হইল রে বিফল। জন্ম জন্মান্তরে কর্ম দোষে সবই যে হইল রে বিফল। কর্ম ফলের ফাঁদে পড়ে কর্ম ফলের ফাঁদে পড়ে ঘুরিয়া বেড়া, যার কপালে লিখা যাহা হবে ঘটে তাই রে, হবে ঘটে তাই। বল হরে বল। গীতার পাতায় লেখা আছে কর্মের লিখো, যখন যাহা কর্ম তাহা করতে হয় তখন। গীতার পাতায় লেখা আছে কর্মের লিখো,
যখন যহ কর্ম করতে হয় তখন অন্তিম কালে চরণেতে অন্তিম কালে চরণেতে দিও মোর যার কপালে লিখা যাহা হবে ঘটে তাই রে হবে ঘটে তা কর্মেরি লিখো যার কপালে লেখা যাহা হবে ঘটে তাই রে হবে ঘটে তা যার কপালে লেখা যাহা হবে ঘটে তাই রে হবে ঘটে তা যার কপাল লেখা যাহা হবে ঘটে তা। এই জন্ম হোক যথা তথা, আমাদের কর্ম হোক ভালো। আমরা কোন ঘরে জন্মেছি সেটা আসল কথা নয়, আমাদের কর্ম কতটুকু ঈশ্বরমুখী কর্ম, কতটুকু কৃষ্ণমুখী কর্ম। গীতায় ভগবান বলেছেন ইয়ৎ করোষি ইয়স্নাসি ইয়জ্জোষি দদাসি ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। ইয়ৎ করোষি, প্রতিনিয়ত যা কর্ম করো সেখানে যদি আমিত্ব থাকে সেখানে কর্মের বন্ধন। সুতরাং আমিত্ব বর্জন করে তুমি কর্ম করো। এই আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার পুত্র, আমার পরিজন, আমি বাড়ির মালিক। পরের জায়গা, পরের জমি, ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, মালিক তো একজন। ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী ছিলেন, নাম কি? সনাতন গোস্বামী। ভালো করে লক্ষ্য করবেন। তখনকার দিনের তিনি সরকারি, বড় সরকারি কর্মকর্তা এবং বাড়ি গাড়ির মালিক, সবকিছুর মালিক। এক পর্যায়ে এসে ভেতরে বৈরাগ্য জেগেছে, বলে বাড়ি আমার, গাড়ি আমার, ধন আমার, সম্পদ আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সবকিছু আমার, কিন্তু আমি কার? মায়েরা, আমরা কখনো চিন্তা করি সেই কথাটা? সবকিছু তো আমার আমার করি, আমার বাড়ি, আমার ঘর, আমার সন্তান, আমার পুত্র আমার, কিন্তু আমি কার? কখনো কি ভেবেছি এই কথাগুলো? এই একটি প্রশ্ন নিয়ে সনাতন গোস্বামী একজনকে খুঁজছেন, তিনি হচ্ছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কারো কাছে সদুত্তর পাওয়া যাবে না, একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকে খুঁজছেন। তখন তো মোবাইলের যুগ ছিল না। এক মাস খুঁজতে খুঁজতে পুরীতে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন পেলেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রভু, সমস্ত কিছু পরিত্যাগ করে আপনার চরণে এসেছে। আপনাকে এক মাস খুঁজে খুঁজে এই পর্যন্ত এসে আপনাকে পেয়েছি। আমার ভেতরে একটি মাত্র প্রশ্ন। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, সনাতন সবকিছু পরিত্যাগ করে এসেছে তো? বলে হ্যাঁ। বলে কই পরিত্যাগ করলে? এখনো তো বিদেশি কম্বলখানার মায়া পরিত্যাগ করতে পারে, এখনো তো বিদেশি কম্বলখানা তোমার গায়ে আছে, তাহলে কিভাবে পরিত্যাগ করবে? সনাতন গোস্বামী দৌড়ে গিয়ে সেই কম্বলখানা এক ভিখারিকে দান করে
গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে সে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রভু, সবকিছু পরিত্যাগ করে এসেছি, এবার কৃপা করে আমাকে বলুন, আমার একটি প্রশ্নের উত্তর দেন প্রভু। বলে, কি প্রশ্ন? বাড়ি আমার, গাড়ি আমার, ধন আমার, সম্পদ আমার, পুত্র আমার, পরিজন আমার, সবকিছু আমার। প্রভু, আমি কার? গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, সনাতন, শুনো, এই জগৎ সংসারে শুধু তুমি নও, এই জগৎ সংসারে সমগ্র জীব নিত্য কৃষ্ণদাস, নিত্য কৃষ্ণদাস, নিত্য জীব নিত্য কৃষ্ণদাস। এই জগৎ সংসারে সমস্ত জীব তার দাস, তিনি প্রভু, আমরা দাস। তদ্দাস দাস দাসানাম দাসত্বং দেহিমে প্রভু। তার দাসের দাসের দাসানুরূপ দাস যেন আমরা একটু হতে পারি, সেই কৃপাটুকু হরিবল হরিবল যেন পাই ভগবানের কাছ থেকে। কারণ সমস্ত কিছু পরিত্যাগ করে একদিন চলে যেতে হবে। প্রয়াত বাবু পল্টু দেবনাথ বাবাজির মতো, ঠিক কিনা? আজকে যার শান্তি কামনায় এই গীতা যজ্ঞের অনুষ্ঠান, প্রয়াত বাবাজি পল্টু দেবনাথ মহোদয়ের আত্মার সদ্গতি কামনায় এই মহতি মহান আয়োজন নিবেদন আপনাদের কাছে। যেদিন এই দেহ থেকে আত্মাটা চলে যাবে, এই দেহের আর কোনো মূল্যই সংসারে থাকবে না। এটা এই দেহের আর কোনো মূল্যে জগৎ সংসারে নাই। আত্মা যখন নাই, এই দেহের আর কোনো মালিকানা নাই। আপনাকে ঘর থেকে উঠালে, ভালো করে লক্ষ্য করুন, এবং দামি দামি কাপড় যা পড়েছে সবকিছু খুলে দেওয়া হয়। স্বর্ণালঙ্কার যদি থাকে, এগুলো তো আগে বাইয়ে কেন নেওয়া। একটি মাত্র সাদা বসন পড়িয়ে কাঁধের মধ্যে একটা ভিক্ষার ঝুলি, শেষের দিনে ভিখারি সাজিয়ে সেগুন খাটের পালঙ্ক থেকে নামিয়ে বাঁশের পালঙ্ক উঠতে হবে। সীসা হরিবল, ঠিক কিনা মাইয়েরা? এই কথাগুলো আমরা ভাবি না কেন? এই কথাগুলো আমরা চিন্তা করি না কেন? হরিবল হরিবল হরিবল। সেগুন খাটের পালঙ্ক থেকে নামিয়ে আমাদের উঠতে হবে কোথায়? বাঁশের খাটি। যাবে যদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। আজকে সবকিছু, সব গান হচ্ছে অনুরোধে। সুজন বাবু বিদেশ থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছেন, দাদা এই গানগুলো একটু করবেন, গীতা পাঠের ফাঁকে ফাঁকে এই গানগুলো একটু করবেন। হরিবল হরিবল হরিবল। হাতির দাঁতে পালঙ্ক তো রইবে খালি পড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় ছড়ে। হরিবল হরিবল। সেদিন সঙ্গে কি দিবে মা? স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, যার পিছনে এতদিন দৌড়েছে সব কিছু এখানে ফেলে রেখে চলে যেতে হবে। এমনকি কোমরের রেশমটা পর্যন্ত ফেলে রেখে খুলে রেখে চলে যেতে হয়। সঙ্গে দেবে এক মুঠোতে গোটা কয়েক করি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি। সঙ্গে দেবে এক
এক মুঠোতে গোটা কয়েক পড়ি, দু চোখে তুলসী পাতা সঙ্গে মাটির হাড়ি, পরনের দামি কাপড় নিমেষে দিন কেড়ে, পরনের দামি কাপড় নিমেষে দিন কেড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে অশ্বের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে অশ্বের দোলায় চড়ে। যে ছেলেটি প্রথমে তোকে ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জ্বলবে রে তোর চিতা। হায় হায়, যে ছেলেটি প্রথমে তোকে ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জ্বলবে রে তোর চিতা। উড়বে রে তোর সাধের দেহ কর্ম রবে পড়ে, উড়বে রে তোর সাধের দেহ কর্ম রবে পড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। হরি বল হরি বল হরি বল। পরকে আপন ভেবে রে তো বাঁধলি সুখের ঘর, দয়াল রে তোর পরম আর তো সবই এই যে বলছি এই জগৎ সংসার আপনকে
যেদিন আপনাকে শ্মশানে নিয়ে যাবে, শ্মশান দিয়ে আসার সময় কি বলবে মা? পেছন ফিরে কেউ তাকাইও না, বলে কিনা? শ্মশান থেকে আসার সময় কি বলে? পেছন ফিরে কেউ তাকাইও না। শেষের দিনে আপনার দিকে কেউ পেছন ফিরে তাকাবেও না। যে জীবদ্দশায় 2 ফোঁটা চোখের জল গোবিন্দের জন্য ফেলেছেন, যে জীবদ্দশায় গোবিন্দের নাম নিয়েছেন, মরণের পর ভগবান আপনার জন্য অপেক্ষা করবে এবং দুহাত তুলে আপনাকে ডাক দিবে।